দুপুরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সারাদিন চলা সংঘর্ষে সারা দেশে মারা যান অন্তত ২৬ জন, আহত হন ১৫০০-এর বেশি। ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মাদারীপুর সহ আরও বেশ কিছু জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় তীব্র মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দমাতে ঢাকার বিভিন্ন জায়গায় র্যাব ও পুলিশ হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি সরকারি ভবনে। অনেক জায়গাতেই টিয়ারশেল, রাবার বুলেটের পাশাপাশি শটগানের গুলি ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলি শেষ হয়ে যেতে থাকলে বারবার গুলি আনতেও দেখা যায়। সংঘর্ষ চলাকালে নরসিংদীর একটি জেল থেকে পালিয়ে যায় ৮০০-র বেশি কয়েদি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত থাকে। সেদিন মধ্যরাতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনের সাথে সরকারের প্রতিনিধি দলের বৈঠক হয়। তারা ৮ দফা দাবি জানালেও সমন্বয়কদের আরেকটি দল বিবৃতি দেয় যে এই বৈঠকের বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে শুক্রবার রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ। সিদ্ধান্ত হয় সেনা মোতায়েনের। সেদিনের বিক্ষোভে বাংলাদেশ জুড়ে অন্তত ৫৬ জন মারা যান। হাসপাতালে ভর্তি হন কয়েক হাজার গুলিবিদ্ধ আহত মানুষ। শনিবার কারফিউর প্রথম দিন